করব। এই কোশ্চেন নাম্বার 2 থেকে এই কোষে দেখি 1.1 এর স্টার্ট করার আগে আমাদেরকে কি জানতে হবে? ক্ষেত্রফল সম্পর্কে, চাই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে জানতে হবে। শুধু আমি একটু সূত্রগুলো রিভাইজ করে দেব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে 1.1, কোষে দেখি 1.1। ঠিক আছে, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে হচ্ছে বস্তুটা সমতলে যতটা স্থান দখল করে থাকে তাকেই বলবো আমরা তার সেই বস্তুর ক্ষেত্রফল। ঠিক আছে, মনে করি একটা বলটা যদি মাটিতে রাখি তাহলে যতটা স্থান দখল করবে, ধরে না এতটা স্থান দখল করে আছে বলটা, দ্যাট মিনস এটা হচ্ছে সমতলে ক্ষেত্রফল। ঠিক আছে, যে এক পৃষ্ঠে সমতলে ক্ষেত্রফল। তো সেভাবে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তো বর্গক্ষেত্র হয়ে গেল। তো এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাঝেরটা যতটা স্থান দখল করে তার ভিতরেরটা। আর পরিসীমা কি? পরিসীমা হচ্ছে যদি আমরা চারপাশের দৈর্ঘ্যটাকে মাপা যায়, দৈর্ঘ্যটাকে মাপি তাহলে সেটাকে বলবো আমরা পরিসীমা। তাহলে মোট চারধারে যে চারিদিকে যেটা এই গোলটাই সার্কেলটাই হোক না কেন, বৃত্তটা হোক, বৃত্তটা চারপাশে যতটা ধারের মোট সবগুলো যোগ করি আমি, এখান থেকে স্টার্ট করে তারপরে মেপে এইখানে আবার শেষ পয়েন্ট এখানে নিয়ে যায়, তাহলে যতটা দৈর্ঘ্য হবে সেটাকে বলবো আমরা পরিসীমা। ঠিক আছে, তো চলো এবার আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্রগুলো দেখি। তাহলে ক্ষেত্রফল, আমি লেখাটা লিখে নিই তাহলে সুবিধা হবে, ভিডিওটা শর্ট হয়ে যাবে। তো লিখে দিয়েছি। এবার দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? যেটা দৈর্ঘ্য মনে করে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এ গুণন বি থেকে করলে আমরা তাদের ক্ষেত্রফল পাবো। তাহলে আয়তক্ষেত্রে কত হবে? এ গুণন বি। এককটা অবশ্যই বর্গ একক লিখতে হবে। ঠিক আছে, দুইটার বর্গ। তাহলে বর্গক্ষেত্রে কি হবে? দেখো বর্গের ক্ষেত্রে বাহু যে চারটা বাহুই সমান, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। দৈর্ঘ্য প্রস্থ সমান এ যদি হয় তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর জায়গায় আমরা এ ক্রস এ, তার মানে এর বর্গ, বাহুর বর্গ হচ্ছে বর্গ একক। ওকে, পরিসীমা দেখো আয়তক্ষেত্রে পরিসীমা 2a। দেখো এ সমান, তাহলে আয়তক্ষেত্র মানেই জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ঠিক আছে, তাহলে পরিসীমা কত হবে? 2a প্লাস 2b, 2 ইন্টু a প্লাস b, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো এ চারদিকে চারটা বাহুর সমান, বর্গক্ষেত্র মানেই চারটা বাহুর সমান, তাহলে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে এটা বোঝা হলো ক্ষেত্রফল পরিসীমা। এবার আসি নাম্বার 1-এ কোশ্চেন কি বলেছে? কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা আমি পড়ে নিয়েছি যেহেতু। তো বলেছে যে একটা আমিনাদের একটা বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। ঠিক আছে, একটা উঠান আছে মনে করি এটা একটা 2 নাম্বার কোশ্চেন করবো আমরা। তো মনে করি এটা হচ্ছে আমিনাদের উঠান। ঠিক আছে, যা দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 মিটার, প্রস্থ কত দেওয়া আছে? 4.2 মিটার। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে যে উঠানের মাঝখানে কি দেওয়া আছে? উঠানের মাঝখানে একটা 2.5 মিটার, এই যে এখানে দেখো ক্রস দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ, যেটা ছোট অবশ্যই প্রস্থ, যেটা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই সেটা দৈর্ঘ্য হবে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফলে একটা কি আছে? আয়তকার ক্ষেত্রফলে একটা শতরঞ্জি দেওয়া, মানে পেতেছে, তার মানে ধরে নাও এখানে একটা শতরঞ্জি পেতেছে। সেটা কত? 3.5 আর 2.5। ঠিক আছে, 3.5 মিটার, 2.5 মিটার। এবার বাকি যে শতরঞ্জি পাতেনি তার ক্ষেত্রফল বের করতে বলেছে। এই যে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল বের করতে বলেছে, যেটা আমি
করেছি তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা অঙ্কটা আগে বুঝাই দিই। আগে গোটা উঠানের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তার থেকে শতরঞ্জি ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের কি হবে, যেখানে শতরঞ্জি পাতানো হয়নি তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো চলো শুরু করি। লেখার মাধ্যমে কীভাবে লিখবো সেটা আগে দেখি, ঠিক আছে। দেখো আমি লেখাটা লিখে নিয়েছি যাতে ভিডিওটা শর্ট হয় এবং তোমাদের সুবিধার জন্য। উঠানের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, ঠিক আছে। তো 6 দুগুণা 12 2, হাতে থাকলো 1, 6 4 24, 24 আর 1 25। এইখানে লক্ষ্য করে দেখো এক ঘর আগে দশমিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, দশমিকটা এক ঘর আগেই বসাতে হবে। তো যেহেতু 6-এর পরে দশমিক নাই, তার জন্য দেখো 4-এর পরে দশমিক আছে, সেটা কি আছে, এক ঘর আগে দশমিক আছে। তাহলে আমাদের কি করব, এক ঘর আগে দশমিক লিখব, সরি এখানে বর্গ মিটার হবে, ঠিক আছে। তাহলে এত বর্গ মিটার, বোঝা গেল। নেক্সট শতরঞ্জির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, দেখো 3.5 মিটার আর 2.5 মিটার, 3.5 মিটার ক্রস 2.5 বর্গ মিটার। এটাকে গুণ করলে কি হবে, 3.5 2.5, দেখো 5 5 25, 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণা 10, 5 3 15, কোনাকুনি গুণ করতে হবে। 5 দুগুণা 10, 5 3 15, 15 আর 10 25, 25 আর 2 কত হবে, 27, 27, 3 দুগুণা 6। এবার এরকম করে গুণ করতে হবে, বোঝা গেল। তো 6 আর 2 কত হলো, 8, ঠিক আছে। এইবার দেখো দশমিকটা কত ঘর আগে দশমিক আছে, দেখো এক ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, তো কয় ঘর, 2 ঘর আগে দশমিক। তাহলে আমাদেরকে কি করতে হবে, 2 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে কত হলো, 8.75 বর্গ মিটার, ঠিক আছে। এইবার দেখো গোটা উঠানের ক্ষেত্রফল বের হলো, আবার বাকি উঠানের মানে শতরঞ্জির ক্ষেত্রফল হলো। তাহলে শতরঞ্জি বাদে যে উঠানের ক্ষেত্রফল মাইনাস করতে হবে, গোটাটা থেকে 0.2 থেকে 8.5 দিয়ে মাইনাস করব। তো মাইনাস করলে কত হবে, দেখো বড়টা 8.75, দেখো এখানে কিছু নাই, তার মানে আমাকে শূন্য বসাতে হবে। তাহলে শূন্য যেহেতু ছোটো, 5 যেহেতু বড়, তাহলে শূন্যকে 10 ধরে নিব, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, একটাকে 7-এর সঙ্গে যোগ করব, তাহলে 8, 8 দিয়ে এটা 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, একটা এখানে চলে আসবে 9, তাহলে 25 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হবে, 16, ঠিক আছে। তাহলে 16.45 বর্গ মিটার, বোঝা গেল। এবার চলো নাম্বার 2-তে চলে যায়। এবার চলো 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি বলেছে, একটা বর্গাকার পার্কের বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো এটা আগে করি। কি বলেছে, একটা বর্গাকার পার্ক, 3 নাম্বার, ঠিক আছে। ধরে নাও এটা বর্গাকার পার্ক আছে, ঠিক আছে। কি বলেছে, 3 মিটার চওড়া একটা, তার চারপাশে একটা 3 মিটার চওড়া করে, এই যে 3 মিটার চওড়া একটা কি আছে, রাস্তা আছে, ঠিক আছে। যে কিসের, পার্কের বাইরে রাস্তা আছে, ঠিক আছে। ছবিটা একটু হতে পারে, তোমরা দেখে নিবে। তো কি বলেছে, তারপরে দেখো তারপরে কি বলেছে, তারপর বলেছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে কত, 484 মিটার, ঠিক আছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত বের করো। তাহলে রাস্তা সমেত, দ্যাট মিন্স এই চারপাশে পরিসীমা দেওয়া আছে। তো এটা বড়টা বড় ক্ষেত্র, ছোটটাও বড় ক্ষেত্র। ধরি এটার বাহুটা কত, a সেমি, ধরে নিলাম বাহুটার দৈর্ঘ্য a সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে, তাহলে কি হবে, আমরা জানি বড় ক্ষেত্রের পরিসীমা কত, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু a ইজুকাল টু কত দেওয়া আছে, 484, ঠিক আছে। এইবার 4টা ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, 484 ডিভাইডেড বাই 4 ইজুকাল টু কত, 1 to 1 হবে। এইবার দেখো
এটা দুই রকম করা যায়। একরকম কি, যে ছোটোটার যে আমাদের পার্কের আগে বর্গক্ষেত্র বের করব, রাস্তা সমেত পার্কের বর্গক্ষেত্র করে আগের যেরকম করলাম 2 নাম্বারটা সেরকম করা যাবে। আবার আরেকটা নিয়ম আছে, সেটা নিয়মে করা যাবে। তারপরে বাদ দিলেই, যদি গোটাটা থেকে মিডলটা বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি এটা করব না, আমি একটু আলাদা মতো করব। দেখো এই পোর্শনটা, এই যে পোর্শনটা দেওয়া আছে, নিচেও সেম পোর্শন হয়েছে, সেম অংশ হয়েছে, নিচে দেখো সেম অংশ হয়েছে। ধরে নাও এ বি সি ডি, এবিসিডি ক্ষেত্রফল বের করব। 2 দিয়ে গুণ করলে এটারও ক্ষেত্রফল বের হয়ে যাবে। তারপর ডি ই এফ জি, দেখো ডিই এফ জির ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তো চলো আমি লেখাটা লিখে নিই। দেখো লেখাটা লিখেছি কি, রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিন্স এটা কত বলেছে, 121 মিটার বের করলাম। এবার রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য কত, এই যে এই পোর্শনটা, এইটা অর্থাৎ এইটা, তাই না? কারণ এটা বর্গক্ষেত্র, দুইটা বাহুই সমান। আমার একটু আয়তক্ষেত্র হয়ে গেছে, তো সেটার জন্য সরি। আর তার মানে এইটা তো কত হবে, দেখো এই দিকে কত মিটার চওড়া, 3 মিটার, এই দিকে কত, 3, তাই না? আর এটা কত, গোটাটা এখান থেকে এই পর্যন্ত কত, 121। তাহলে 121 থেকে কত বিয়োগ দেব, 3, তার মানে 2 গুণন 3, 121 মাইনাস 6, তাহলে কত হবে, 115, তাই তো? 115 মিটার হলো। এবার দেখো রাস্তার ক্ষেত্রফল, দেখো চিত্রে রাস্তার ক্ষেত্রফল কত হবে, দেখো এ বি সি ডি এর ক্ষেত্রফল প্লাস ডিই জি এফ 2 ইন্টু দুইটা, দেখো দুইটা পোর্শন হয়েছে, তো দুইটার 2 ইন্টু ডিই এফ জি এর ক্ষেত্রফল। এবিসিডির ক্ষেত্রফল কত, দেখো এবিসিডির দৈর্ঘ্য কত, 121, আর প্রস্থ কত, যেহেতু 3 মিটার চওড়া, এটা কত, এডি কত, 3, তাহলে 3 প্লাস 2 গুণন দৈর্ঘ্য কত, এটা সমান সমান এটা, তো দৈর্ঘ্য কত, 115, তাই তো, গুণন প্রস্থ কত, 3, তাহলে 6 দিয়ে গুণ করলে 6, 6, 2 3 6, 6, 6 2 12, হাত থেকে গেলো 1, 6 7, প্লাস এটা বর্গ মিটার হবে। ঠিক আছে, 6 5 30, 6 কে 6, 6 9, 6 কে 6, তাহলে কত হলো, 6 1 4, এত বর্গ মিটার, দেখা যাচ্ছে না, বর্গ মিটার এটা হলো। তাহলে বোঝা গেল। আর ওই নিয়মে আছে, যদি এটা নিয়ম না ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি ওই নিয়মটা শেখাবো। ঠিক আছে, নেক্সট 4 নাম্বারটা খুবই ইন্টারেস্ট, আর তুমি খুবই ভালো কোশ্চেনটা, তোমরা একটু মনোযোগ করে শুনবে। কোশ্চেনটা দেখতেই বড়, কিন্তু অ্যাকচুয়ালি বড় না। তো কি বলেছে, মিহিরদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। ঠিক আছে, এবার কি বলেছে, যে বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল করে 4 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে, যে রাস্তাকে 2 ভাগের সমান 2 খণ্ডে ভাগ করেছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হিসাব করি। ঠিক আছে, কোশ্চেনটা দেওয়া গেল। তাহলে প্রথমে আয়তাকার বাগান বের করতে হবে। তাহলে পিকচারটা আঁকাই আমি, কত নাম্বার, 4 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, তো প্রথমে একটা আয়তাকার বাগান আছে, সেটা কত মিটার চওড়া, কত মিটার দৈর্ঘ্য, কত প্রস্থ, 50 মিটার দৈর্ঘ্য আর কত, 30 মিটার প্রস্থ। ঠিক আছে, এবার কি বলেছে, যে এই যে দৈর্ঘ্যটার সমান্তরাল করে একটা রাস্তা আছে, রাস্তাটার চওড়া কত,
চওড়া হচ্ছে 4 মিটার, দ্যাট মিন্স এটা 4 মিটার। ঠিক আছে, তো এবার বলছি রাস্তার ক্ষেত্রফল কত। তো রাস্তার ক্ষেত্রফল এটা, তো এইটা দেখো দৈর্ঘ্য কত, রাস্তাটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে, দেখো রাস্তাটির দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল যেহেতু করেছে, বাগানের দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল যেহেতু করেছে, তাহলে বাগানের দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, বোঝা গেল। আরেকবার বলছি, যেহেতু রাস্তাটি বাগানের দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করেছে, দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করেছে, তার জন্য যে রাস্তার দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে বাগানের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে মানে দৈর্ঘ্য কত, 50 মিটার। প্রস্থ কত, প্রস্থ তো দেওয়াই আছে 4 মিটার চওড়া, তাহলে 4 মিটার। বুঝা গেল। রাস্তাটির ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল অবশ্যই পাওয়া যাবে, বের করতে পারবো তাড়াতাড়ি রাস্তাটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 50 ইন্টু 4 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 200 বর্গ মিটার এটা দেওয়া হলো। এইবার দেখো এতে কি বলেছে, এই নাম্বারে যদি রাস্তাটি মানে দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল না হয়ে যদি প্রস্থের সঙ্গে সমান্তরাল হতো, দ্যাট মিন্স এরকম সমান্তরাল হতো, তার রাস্তাটির ক্ষেত্রফল কত হতো। তার রাস্তাটির ক্ষেত্রফল পারবে অবশ্যই, তার মানে রাস্তাটির দৈর্ঘ্য কত হবে যদি সমান্তরাল হবে, যদি প্রস্থের সঙ্গে সমান্তরাল লেখো, দেখো লিখেছি কি বলে লিখেছি, যদি বাগানে প্রস্থের সঙ্গে সমান্তরাল হতো তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত হতো। দেখো প্রস্থ কত দেওয়া আছে 30 মিটার, তাহলে 30 মিটার হবে। এবার দৈর্ঘ্য হবে, এবার প্রস্থ কত হবে, প্রস্থ দেখো যতটা চওড়া থাকবে ততটাই প্রস্থ, তাহলে 4 মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, ক্ষেত্রফল কত, 30 গুণন 4 বর্গ মিটার। ঠিক আছে, তার মানে 120 বর্গ মিটার। এইবার কি বলেছে, বিতে যদি রাস্তাটি যদি দৈর্ঘ্য বরাবরই হতো আবার প্রস্থ বরাবর হতো, তার মানে দৈর্ঘ্য বরাবরও হতো প্রস্থ বরাবর হতো, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হতো। তো তোমরা ভাবে দুইটা যোগ করে দিলে হয়ে যাবে, না, এখানে একটা একটা বোঝার জিনিস আছে। যখন আমরা দৈর্ঘ্য বরাবর করলাম তখন এই জায়গাটা একবার ক্ষেত্রফল পেলাম, আবার প্রস্থের সঙ্গে যখন সমান্তরাল করে আমরা ক্ষেত্রফল বের করলাম রাস্তাটার, তখন হচ্ছে এই জায়গাটা আবার পড়ছে, তার মানে এটা দৈর্ঘ্যের সঙ্গে একবার পড়লো প্রস্থের সঙ্গে একবার পড়লো। তো এটা কি দেখো একটা বর্গক্ষেত্র, এই প্রশ্নটা বর্গক্ষেত্র যা বাহু দৈর্ঘ্য কত 4 মিটার, যেহেতু রাস্তাটার চওড়াটাই দেওয়া আছে 4 মিটার, তার মানে আমাকে একবার বিয়োগ করতে হবে, দুইবার পড়েছে তার থেকে একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো চলো সি নাম্বারটা লিখি, বি নাম্বারটা, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হবে, রাস্তাটির ক্ষেত্রফল যদি তোমরা লিখে নিবে ওটা, যে যদি দুইটা রাস্তাই হতো তাহলে কি হতো, তাহলে প্রথমে কত দেওয়া আছে দেখো 200, তাই তো, প্রথমে 200 প্লাস তারপরে কত 120 মাইনাস 4 ইন্টু 4, তাহলে কত 2023 মাইনাস 60, তাহলে কত হলো 0304 এত বর্গ মিটার। বর্গ মিটার লিখতে অবশ্যই ভুলবে না, কারণ এককটা অবশ্যই জরুরি। ঠিক আছে, এই থাকলো। নেক্সট আমি পার্টে করব 5 থেকে 8 পর্যন্ত, যতদূর হবে, ভিডিওটা লং হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।